শাশুড়ি বৌমাতে মিলে যাচ্ছে এখন কলার কাঁদি কাটতে। তোমাদেরকে তো আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি বা বলেছি যে আমাদের বাড়িতেই কলার বাগান আছে, সব সময় কলার কাঁদি হতেই থাকে। তো এখানে দুটো কাঁদি পড়েছে, মামনি সিলেক্ট করতে পারছে না যে কোন কাঁদিটা কাটবে, তাই আমাকে ডেকে এনেছে। আর এখানে দেখো দুটো কাঁদি হয়ে গিয়েছে, কিন্তু রাস্তার দিকের কাঁদিটা গাড়ি গিয়ে গিয়ে পুরো ঘষা লেগে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই বললাম যে ওই কাঁদিটাই আগে কেটে নাও, এটা পরে কাটা হবে। আর দুটো কাঁদি একসাথে কাটলে তো আর পেকে গেলে তখন একসাথে আমরা খেতে পারবো না। এই তো 2-3 জন মানুষ খেতে, তার মধ্যে আবার আমি অতটা কলা খাই না, মামনি আর বাবু খাওয়ার মধ্যে। আর তার জন্য একটা কাঁদি কাটা হচ্ছে, তো এটা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আবার একটা কাঁদি কাটা হবে। আর দুপুরবেলা এসেছিলাম কাঁদিটা কাটতে, এত পরিমাণে গরম, একটুখানি সময়ের জন্য এসেছি, দেখো পুরো ঘেমে পুরো জল, মানে পাখার তলায় ছাড়া আর কোথাও থাকতে একদম ইচ্ছে করছে না। তো এখানটায় তো কলার কাঁদিটা কাটা হয়ে গিয়েছে, এখন কাঁদিটা নিয়ে মামনি চলে যাবে। আর কীভাবে পাকাতে দেবে তোমাদেরকে দেখাবো, তার কারণ আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম ওষুধ বা কার্বাইড ব্যবহার করা হয় না। আচ্ছা, তোমরা কি কেউ আছো যে কলা খেতে ভীষণ ভালোবাসো? কে কে কলা খেতে ভালোবাসো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর কাঁধের কোন দিকে কেমন গরম পড়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, মানে গরমের জ্বালায় কোনো রকম কাজকর্ম করতেই ইচ্ছে করে না, তাই তেমন ভিডিও শ্যুটও করি না, তেমন পোস্টও করছি না। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঁঠালি কলা, আর এর গায়ে ওই গাড়ির দাগ লেগে লেগে এরকম কালো হয়ে গিয়েছে। এবার দেখো মামনি কিভাবে কলা কাঁদিটা পাকাতে দেয়। একটা নিম গাছের ডাল কেটে আর তার মাথার দিকটা সুচ করে এখন কলা কাঁদিটার মাথায় গেঁথে রেখে দেবে, দিলে 2-3 দিন পরেই অলরেডি পেকে যাবে। তার কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে, তাই কলা কাঁদিটা আর গরমে দিতে হয় না, একদিন রোদ খাওয়ালেই হয়ে যাবে। তো আমাদের বাড়িতে এইভাবে হচ্ছে কলা কাঁদি পাকাতে দেয়। আর সত্যি কিন্তু পুরো কাঁদি একদম পেকে সুন্দরভাবে প্রত্যেকটা হলুদ হয়ে যায়। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।